হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম 2-4 দিন পর। তো আগের দিন কম বেশি বন্ধুরা দেখেছিলে তোমরা যে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে একটা আলোচনা সভা করা হবে, বাংলা বক্স যারা ভালোবাসো তারা আসবে। তো সেরকম ভিডিওটা আমি ছেড়েছিলাম। তো কম বেশি বহুত জনে এসেছিলে, বহু মাইকে মালিক এসেছিলে এবং অনেক পার্টির ছেলেরা এসেছিলে। তো সেই ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি এটাই বলেছিলাম যে যারা ব্যবসা করো বা বাংলা বক্স লাভার আছো বা সাউন্ডের সঙ্গে যুক্ত আছে তারাই আসবে, ঠিক আছে। আমি কিন্তু কোনো রকম ভিডিওর মধ্যে কোনো ইউনিয়ন ভিত্তিক বা কোনো কিছু কথা বলিনি বা সেরকম কিছু বক্তব্য রাখিনি, ঠিক আছে। এবার আজকে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য একটাই। তো সেদিনকে মিটিংয়ে বহু জনায় কম বেশি গিয়েছিলে, ঠিক আছে। তো অনেকজনায় অনেক রকম বক্তব্য দিয়েছে, কম বেশি দেখেছে তোমরা। সেই নিয়ে আমাকেও ডেকেছিল প্রথমবার দেখবে কিছু বলার জন্য। তো জাস্ট আমি 1 থেকে 2 মিনিট কথা বলি, তারপরে কিন্তু আমি কোনো কথা বলিনি, ঠিক আছে। তো আজকে কিছু কিছু মাইকের মালিকদের দেখলাম আমার ওপরে পার্সোনাল ক্ষোভ বা যেসব গ্রুপগুলো আছে সেসব গ্রুপগুলোতে আমাকে পার্সোনাল নাম ধরে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। ওই জায়গায় আমি সেখানে বৃত্তান্ত বলছি না কখন। আমি একটা ওই জিনিস ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা বানালাম। তো কিছু জিনিস আমি বলতে চাই, ভিডিওটা বড় হবে একটুখানি, সবাই কম বেশি দেখবে। তো বন্ধুদের কাছে তোমাদের কাছে জেনে নিচ্ছি, যারা কম বেশি 2-3 বছর ধরে আমার চ্যানেলে যারা অ্যাক্টিভ আছো বা বাংলা বক্স লাইনে অ্যাক্টিভ আছো, তো কটা প্রশ্ন আমি করছি বন্ধুরা, তোমরা একটু কমেন্টে উত্তরটা দিয়ে দিও। যে আপডেট আমি কম বেশি দেখাই সেটা সবাই জানো, তোমরা আপডেটের জন্য একটা অন্য নাম দিয়ে ডাকো আমাকে, সেটা আমি ভালো করে জানি, কিন্তু তোমরা সেটা জানো যে আপডেট করি। কিন্তু বন্ধুরা একটা জিনিস প্রশ্ন করছিলাম যে মানুষের ক্ষতি হবে সেরকম কিছু কি আপডেট আমি প্রথম দেখিয়েছিলাম? আজকে ধরো 12 ইঞ্চি সবাই প্রায় জনের প্রসঙ্গ মানে তুলছে, 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি আসা গেলো কেন? তা বন্ধুরা একটা কথা বলতে চাই যে 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চিতে প্রথম সাউন্ড দেখিয়েছিল, এই কথাটা উত্তর দিয়ে দিত। প্রথম আমি দেখিয়েছিলাম কি? বা আজকে 4K 5K মেশিন বা 6K মেশিন বা 10K 10K মেশিন এগুলোকে আমি প্রথম দেখিয়েছিলাম? তো আজকে আমার খুব পরিস্থিতির চাপে পড়ে বন্ধুরা আসতে হয়েছে, ঠিক আছে। পরে সবার আগে নয় কিন্তু যেসব আপডেটগুলো দেখায় যে মানুষের ক্ষতি হবে সেরকম কোনো কাজ করি না, ঠিক আছে। তো তারপরও বন্ধুরা সেই জিনিসগুলো নিয়ে আমাকে পার্সোনাল অ্যাটাক করছে, ঠিক আছে। একটা ক্ষোভ রেখে দিচ্ছে মানুষের মধ্যে। এবার ক্ষোভটা কি জন্য সেটা বুঝতে পারছি বন্ধুরা, কারণ আজকে মার্কেটে এত কোনো বক্স চলছে, তো রোজের ভাড়া বেরোয়, সেটা একটা মানুষের হিংসা। তো সেটা নিয়ে আমার কিছু করার নেই, সেটা হিংসা হলো, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সে করতেই পারে, সে শত্রু তো থাকবে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এমনভাবে জিনিসগুলো হচ্ছে না, সে মানে মাইক লাইন থেকে আমার পার্সোনাল মানে ফ্যামিলি নিয়ে টানাটানি হচ্ছে, দেখো বাবা মাকে নিয়ে টানাটানি হচ্ছে সেই জিনিসগুলো। তো দোষ আমার একটাই, আগের দিনকে যে মিটিংটা ছিল কম বেশি দেখেছো যে আমি কিছু মাইক্রোফোনদের কথা বলছিলাম, ঠিক আছে। মানে প্রথমে যেটা দেখেছো সেটা নয় কো, লাস্ট কালের দিকে দেখবে যে নিয়মগুলো করা হয়েছিল, তা প্রথমেই বলে দিই বন্ধুরা, নিয়মটা কিন্তু আমি কোনো রকম কিছু করিনি এখানে, আমার কথাটা হয়নি, ঠিক আছে। আর নিয়ম যদি বলাই হয় তাহলে আমি বলেছিলাম যে মানে সব থেকে যেটা প্রায় প্রত্যেক থানাতেই বলছে যে 2টো করে বক্স, তা 2টো করে বক্স মানে ধরো রাখো ওই 2 8-8 স্পিকারের বক্স, মানে কেটে কুটে 16 স্পিকার করে দিতে, সেটা সব থেকে ভালো সর্ব হায়েস্ট। তো সেটা মান্যতা দেয়নি সবাই, এখন থেকে যত 30 স্পিকারই সেদিকে বলা হয়েছিল। তো সেদিনকে তার মানে যেদিনকে মিটিংটা ছিল তার আগের দিনকে যখন আরেক জায়গায় মানে আলোচনা সভা ডেকেছিল, সেগুলো কিন্তু ইউটিউবে মানে হাইলাইট হয়নি, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু বন্ধুরা ওইখানে কেউ কিন্তু লেখেনি, লেখার জন্য আমাকেই বলেছিল। সবাই বললো পাপাই তুমি লেখো, আমি লিখেছিলাম, ঠিক আছে। খাতাতে যে নিয়মগুলো দেবে আমি একটা ফোন থেকে বলছিলাম। তো সেইটা মানে আমাকে বলেছিলাম এবং লিখেছিলাম। এবার যখন সেদিনকে মিটিংয়ে যখন সবাইকে বললাম যে তোমরা বলো এগুলো দেখবে, আমি এই মাইক্রোফোন ধরার আগে অনেকজনকে আমি রিকোয়েস্ট নিয়ে তোমরা বলে দাও। তো আমার হাতে লেখা বহু জন বুঝতে পারিনি, ওই জন্য আমি নিয়মগুলো বলে দিয়েছিলাম, ঠিক আছে। সেটার জন্য আমার কথা শুনতে হচ্ছে যে আমি নাকি ঠান্ডা বড়বাবু, তাই আমি নিয়মটা বলে দিচ্ছি, তাই মানতে হবে। তবে আমি কাউকে পার্সোনাল বলিনি, ঠিক আছে। আর যে নিয়মগুলো বলা হয়েছে, ঠিক আছে, কিছু জিনিস আমি আজকে বলছি, যাই হোক কারো যদি খারাপ লাগে তাহলে কথাগুলো একটু মানে ভাবনা চিন্তা করবে জিনিসগুলো। যে যা হয়েছে আর না হয়েছে সেই জিনিসগুলো থেকে কিছু কিছু জিনিস ক্লিপগুলো কেটে কেটে শুধু একটা জিনিসকে হাইলাইট করা সেটা উচিত নয়, ইউটিউবারদেরকে বলছি আমি। তো তোমরা পুরোটাই ভিডিওটা দেখাতে পারতে তাহলে এই মানে চব্বটা হতো না, ঠিক আছে। বা টাইটেলগুলো সেই হিসেবে লিখতে পারতে। আর টাইটেলটা ইউটিউবারদের দোষ দিয়ে লাভ নেই, কারণ ওখানে অনেকজনাই সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, তাদেরকেও বলে দেওয়া উচিত ছিল যে কি টাইটেলটা কী হবে না হবে, ঠিক আছে। তারা যে যেমন পেরেছে টাইটেল লিখেছে, কেউ লিখেছে এইটাই নিয়ম হয়ে গেল, এরপর থেকে বাংলা বক্স চলবে এই নিয়মে, হ্যান ত্যান এটা সেটা। তো এইগুলো কিন্তু একবারও কিন্তু বলা হয়নি। আমি মাইক্রোফোন ধরার পরেও মানে আমি বক্তব্য দেওয়ার পরেও দেখবে পঞ্চাদা মনে হয় বলে দিয়েছিল তো ভয়েসটা ভালো করে, সেই ভয়েসটা কিন্তু কেউ দেখায়নি কো, যে বলে দিয়েছিল এটা কিন্তু আলোচনা সাপেক্ষে হচ্ছে। এবার এই আলোচনাটা কেন হয়েছে, আজকে 4-5টা বিধায়কের কাছে যাওয়া হয়েছিল কম বেশি, তো সবারই একই বক্তব্য বন্ধুরা, যে বক্স তো কম বেশি কিছুদিন পর থেকে বাজবে, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু লিমিটেশন এসো, একটাই কথা সবারই। তো সেই লিমিটেশন করার জন্যই মালটা কমানো হয়েছিল, ঠিক আছে। সেটার জন্যই মানে সবাই একটা রাজি হয়েছিল। এটার জন্যই বন্ধুরা
কমানো, ঠিক আছে। আর সেইগুলো কি ইস্যু করে অনেকজনা ভাবছে ধরো যে আমার মন মর্জি সব জিনিসটা গেছে, তো সেই জিনিসটা আমার মন মর্জি তো বন্ধুরা হয় না সেটা কোন জিনিস, ঠিক আছে। আজকে বর্ধমান হুগলিতে 2000 পিস বা তারও বেশি সংখ্যায় মাইকের মালিক আছে, তাহলে আমি যেটা বলবো সেটাই মেনে নিতে হবে, সেটা তো স্বাভাবিক নয় না। আর সেদিনকে আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে ইউটিউবারদেরকে যে শুধু কেটে কেটে কেন ক্লিপগুলো দেখানো হচ্ছে, কারণ দোষটা হচ্ছে সবই ফেসবুক আমিও খুলি বা ইউটিউব খুলি দেখছি সব জায়গাতে দেখছি আমাকেই বেশি হাইলাইট করা হচ্ছে, ঠিক আছে। কারণ আমি ভয়েসটা বলেছি বলে, তা বলেছি তারপরেও যে পঞ্চায়েত যে ভয়েসটা করে দিয়েছিল ভিডিওটা, যে কেউ যদি ফুল ভিডিও ছেড়ে থাকে তাহলে তার কাছে নিশ্চয়ই থাকবে, যে এটা কিন্তু আলোচনা সাপেক্ষে হয়েছে, যেটা হবে সেটাও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। কারণ সরকার থেকে একবারই বারণ করে দিয়েছে বড় বক্স বাজবে না, তো সেই হিসাবে তো লিমিটেশন আনতে বলেছিল, সেটা চেষ্টা, কিন্তু যারা চেষ্টা করছে না সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তো সেই জিনিস নিয়ে আমি কথায় আসছি না কো, আমরা দাদা করেছিলাম 4 দিন ধরে খেটেছিলাম যে যাতে বাংলা বক্সটা চলে, তো সেই হিসাবেই তো কাউকে ছোটো করার কোনো মানে এখানে যুক্তি হিসাবে কোনো কথা বলিনি ইউটিউবে বা পার্সোনালও বলো, আমি গ্রুপে এমনি কম বেশি গ্রুপে অনেক জায়গাতেই অ্যাড আছে, কিন্তু ভয়েস আমি খুব বেশি দিই না, খুব কমই, দু একটা শুনে আবার টাইমও পাই না, ঠিক আছে। সেই জিনিসগুলো আমাকে পার্সোনাল অ্যাটাক কেন করা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। সেকেন্ড কথা হচ্ছে যেসব পার্টির ছেলেরা ফোন করছো কম বেশি, ঠিক আছে, যে দাদা এই নিয়মটা হিসাবে ভাড়া ধরা হবে, কারণ আমি আগে 5-6 দিন ধরে কোনো রকম ভাড়া ধরিনি, ঠিক আছে। তো সেসব পার্টির ছেলেদেরকে একটা কথা বলছি, যারা ভাড়া করছো, আমাকে ভাড়া করছো বা যাকে ভাড়া করছো, তো এটা ফিক্সড কিছু নয় যে এই নিয়মটা ধরি তোমাকে মেনে চলতে হবে, সরকার যেটা বলবে সেটাই লাস্ট কথা, ঠিক আছে। তাই এটা কিছু ফিক্সড নয়, জাস্ট আলোচনা সাপেক্ষে সেটা আলোচনা করা হয়েছে, এর উপরে অনেক মিটিংও হবে, তবে ফাইনাল হবে একটা যে বড় সেদিনকে কিন্তু মিটিংয়ে হার্ডলি গিয়েছিল হয়তো 3 থেকে 400টা মাইকের মালিক, তো এখনও বললাম না 2000 পিস বা 3000 পিস মাইকের মালিক আছে, তা সবাই তো যায়নি, তা সবারই বক্তব্য একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভেঙে বলেনি, আমি যদি ভিডিওটা বানিয়ে বলে দিলাম ভিডিওকে ভেঙে যে এটা কিন্তু আলোচনা সাপেক্ষে হয়েছে, কোনো রকম কিন্তু ফাইনাল কিছু নয়, সেই জিনিসটা কিন্তু একটু সবাই মাথায় রাখবে, ঠিক আছে। আর ইউটিউবারদেরকেও বলছি তোমরা যখন কাটিং করো, তাই আমার এই ভিডিওটাও কাটিং করে সেই জিনিসটা বলে দেবে যে আমি যেটা বললাম এখনই, যে আগের দিনকে মিটিংয়ে যে ভয়েসগুলো আমি আমার মুখ থেকে যে কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু আমার পার্সোনাল কোনো রকম রায় নয়, এবং সেটা কিন্তু কোনো রকম ফাইনাল নয়, ঠিক আছে। আলোচনা করতে বলেছিল সবাই, সেই হিসেবে আলোচনা সবাই এটা ডাকা হয়েছিল, তো এটা যে ব্যাপার, আর কিছু নয় কো। আর যারা ভাড়ার বিষয় নিয়ে বলছো, যে পার্টি ছেলেরা যেগুলো বলছিল যে মাল কমলে ভাড়া কমবে, তো হ্যান ত্যান সাথে কথাবার্তা, তো সেই ভাইদেরকে বলছি দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা ভিডিও এখানে আমি জুড়ে দিচ্ছি, ঠিক আছে। মিটিংটা যেদিনকে ছিল তার আগের দিনকে বক্সটা ভাড়া গিয়েছিল, তো বক্স আমার রানিং কম বেশি প্রতিদিন চলছে, ভিডিও দেখায় নিকো, যেখানে পারমিশন দিচ্ছে সেখানে দেওয়া হচ্ছে, তো দেখাচ্ছি, দেখো বন্ধুরা সেই পার্টির ছেলেগুলো কি বলছে, তারপরে তোমরা দেখো। দাদা তোমাদের মানে কোথায় ভাড়া গেছিল বক্সটা? আমাদের কামারহাটি, গোতান কামারহাটির মধ্যে পড়ছে। কবে নিয়ে গেছিলে? আমরা নিয়ে গেছিলাম 4 তারিখ। আর তোমাদের ওখানে পারমিশন ছিল তো নাকি? হ্যাঁ, পারমিশন ছিল, আমাদের স্ট্যাম্প পারমিশন ছিল, এমএলএ পারমিশন ছিল। তো বক্স তোমাদের কি আমি মানে বিট বাজাতে বারণ করেছিলাম তাই তো? বিটে ক্যাসে নিয়ে নিয়েছিলাম, দিয়ে নিকো নর্মাল এমনি তোমরা রোড শো করেছো, এনজয় করেছো, তা বক্সের রেট কি কম নিয়েছিলাম না নিয়েছিলাম তো? তো জিজ্ঞেস করো বন্ধুরা, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যে যার রেট নেবে না নেবে বন্ধুরা সেটা তার পার্সোনাল ব্যাপার, বুঝতে পারছো তো। আমি মাল যখন সেই জিনিসটা যখন কম মানে দেবো বা ধরো বা কোনো কিছু যে জিনিসটা একটা মানে ফুল কন্ট্যাক্টে থাকে যে কম্পিটিশন হবে, তো সেই জিনিসটা যখন হয়নি দেখে রেটও সেরকমই কম নিয়েছিলাম, ঠিক আছে। আর এদের কাছে ফুল যেহেতু এমএলএ পারমিশন ছিল, তাই যেমন সেট আপ 30-এর মাল 48টা চোং সেই সেটিংয়ে গিয়েছিল, জাস্ট মানে বিটটা যেটা সবারই প্রবলেম হয়, বিটটা বাজাতে বারণ করেছিলাম, এবং ক্যাসেটও দিইনি আমি, যাই হোক তাই ওরা এনজয় করেছে, এনজয় করে বক্স দিতে আসতে দেখতে পাচ্ছ, বক্স নামাজ। হ্যাঁ, তো শুনতে পেলে বুঝতে পেরেছো, দেখো বক্স ঢুকছে, যাই হোক একটা এখনো আছে ওখানে দেখাচ্ছি, দেখো মালটা এটা পরশুদিন নিয়ে গেছিলাম মিটিংয়ের আগের দিন, ঠিক আছে। দেখো রেট নিয়ে বহুজনা বহু রকম কথা বলছিল, দেখতে পাচ্ছ এখন একটা বক্স আছে মাল ভাড়া গিয়েছিল, এবং বিগত দিনেও যেখানে যেখানে পারমিশন দিচ্ছে সেখানে সেখানে বক্স যাবে, সামনে আমার বক্স এমনি রানিং চলছিল বন্ধুরা, চলবে, পারমিশন সব জায়গাতেই কম বেশি দিচ্ছে, যেখানে দেবে সেখানে যাবে। দেখতে পেলে বন্ধুরা যে ওদের বক্স গিয়েছিল, তো বক্স যেরকম আমার ফুল সেটিং সেরকম ফুল সেটিংই বক্স পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রকম বিট বাজাতে দিইনি গো, এবং বিটের ডেক এবং ক্যাসেট আমি বের করে দিয়েছিলাম, কারণ যেটা নিয়ে সবারই প্রবলেম সেটাই মেন, তো তার জন্য আমি টাকাও কিন্তু ওদের কাছ থেকে কম নিয়েছিলাম, ঠিক আছে। এবার কোনো মালিকটা বন্ধুরা নেবে না বা কে টাকা বেশি নেবে সেটা তার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে, কারণ সবারই একটা মানসিকতা আছে, আমার যদি মাল কম যায় আমি তো টাকা কম নেবই, সেটা স্বাভাবিক, ঠিক আছে। আর আজকেও মাল যাচ্ছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ভবিষ্যতে যারা সাউন্ড কিং ভাড়া করেছো বা ভাড়া করছো, প্রত্যেক ভাইকে একই কথা বলছি, যেমন এখন মানে বক্স সেটিং আছে সেই হিসাবেই আমার ভাড়া যাবে, ঠিক আছে। এখনও কোনো রকম কিছু নিয়ম ফাইনাল হয়নি, যেমন 30-এর মাল প্লাস 48টা চোং যেমন সেটিং সেরকমই সেটিংয়ে প্রত্যেক দিনই কম বেশি ভাড়া যাচ্ছে বা ভবিষ্যতে যাবে। তোমরা শুধু
তোমাদের এলাকায় যারা বিধায়কের কাছে একটা স্ট্যাম্প বা লিখিত দরখাস্ত নিয়ে এসো, তাহলেই বক্স যাবে বন্ধুরা। আর এবং নিয়ম মেনে কিছু বাজাও, অত্যাচার করাটা উচিত নয়, সেই হিসেবেই বলতে চাই। তো আনন্দ করো তোমরা, আনন্দ করার জন্য কেউ কিছু বারণ করবে না, কিন্তু পারমিশনটা একটু চেষ্টা করে নিয়ে আসা, তাহলেই হবে। ঠিক আছে বন্ধুরা। আর আজকে অনেকজনে অনেক কথাই বলেছে যে ভিডিওটা বানানোর কথা ছিল আমার কালকে, কিন্তু আমি কালকে টাইম পাইনি, তাই বানাতে পারিনি গো। আর অনেক কিছু ভয়েস আমি শোনাতাম, তো যাই হোক আমাকে অনেকজনে বারণ করে তাই ভয়েসগুলো শোনাচ্ছি আমি কিছু জিনিসের জন্য। এর ভবিষ্যতে যদি আমাকে এরপরে পার্সোনাল কোনো রকম যদি মানে আমার নাম নিয়ে বা কোনো রকম পার্সোনাল কিছু অ্যাটাক করে, আমি এক ধার থেকে কিন্তু বন্ধুরা তাদের নাম এবং ছবি এবং সাউন্ডের নাম দিয়ে সেই ভয়েসগুলো ট্রান্সফার করবো। তোমরা শুধু দেখবে যে খেয়ে খিচড়িটা কেমন হয়। ঠিক আছে, আজকে ধরো কথা হচ্ছে কেউ যদি মরে যায়, তার মানে সে শ্মশানে পুরোতে গেলো, সেই জিনিসটা নিয়েও তারা এটা পলিটিক্স বাজি করবে, তোমার একটা ব্যাপার, বুঝতে পেরেছো তো? কারণ আজকে বক্সটা চলছে না তো সবারই চলবে না। যদি না চলে তাহলে সবারই চলবে না, যদি সবারই চলে বন্ধুরা তাহলে আমারও চলবে, একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তো আজকের পর থেকে আমি আর কোনো মিটিং বা কোনো কিছু ডাকলে আমি যাবো না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। ঠিক আছে, শোনো না এই কথাটা, কোনো গ্রুপে আমি কোনো ভয়েস দেবো না এবং কোনো ঝামেলার মধ্যে আমি নেই, পরিষ্কার কথা। তো সবার যদি কোনোদিন যদি পারমিশন দেয় সরকার, সবার যদি চলে তাহলে আমারও চলবে, এইটুকুই ব্যাপার। আমাকে যেতে হবে যে সে ফালতু গাড়ি তেল পুড়ে, কারণ আমার বাড়ি থেকে মেমারিটাও বা কম রাস্তা নয় যে লাগবে 30 কিলোমিটার, বা ওই দিকেও যদি যেতে হবে, তো সেগুলো একটা ইয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার করে বলে দিলাম। আর কোনো ঝামেলার মধ্যে বন্ধুরা আমাকে দেখতে পাবে না, ঝামেলার মধ্যে এমনিও থাকি না, কিন্তু দেখেছিল এবার চেয়েছিলাম যে বক্স বন্ধ হয়ে যাচ্ছে, তো চালু হলে একটা আশা, মানে মনে হয় সবার একটা আশা থাকে যেরকম, তো সেরকম আমিও নিয়ে 2-4 দিন একটু মেহনত করলাম, ঘোরাঘুরি দেখে নিলাম। তো যেটুকু বুঝলাম বন্ধুরা, কোনো কিছুতেই কিছু কাজ হবে না। ঠিক আছে, কারণ খেয়ে না বন্ধ করলে সমস্ত যদি এক না হয় তাহলে কোনোদিন কিছু কাজ হবে না। কারণ কেউ একটা কিছু কাজ করতে আছে, তাকে সঙ্গে সঙ্গে মানে কিছু জিনিস বলে ধমকে হুমকি দিয়ে সেই জিনিসগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো এটা আমাদের বাঙালির স্বভাব বললেই চলে, সবারই একই রকমই ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম যদি খারাপ কিছু মন্তব্য করে থাকি সেটার জন্য ক্ষমা করে দেবে, এইটুকুনি বলতে চাইলাম। তো আজকে কোথায় বক্স ভাড়া যাচ্ছে সেটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা। সেটা চোখ চুলছে, মাল লোটা যাই করছে, আমার সেটিংয়ে যাই সেরকম সেটিংয়ে যাচ্ছে বক্স। ওই ম্যানেজার কে আছে? এটা ওদের ম্যানেজার কে আছে ভাই? তোমার কি সিস্টেমে ভাড়া যাচ্ছে? ফুল যেমন সেটিং ভাড়া করা যাচ্ছে সেরকমই যাচ্ছে না অন্য কিছু যাচ্ছে বলো? শুধু একটা কি নিয়ম বারণ করছি তোমাদেরকে, তার জন্য রেট কম নিয়েছি না কম নিইনি? তো শুনতে পেলে বন্ধুরা, যেমন সেটিংয়ে ভাড়া সেরকম, তাই এরা কিন্তু এদের যে বিধায়ক আছে সেখানে কিন্তু পারমিশন নিয়ে এসেছে, তাই তো? দেখতে পাচ্ছ তো এখানে থাকছে দুটো বক্সই, আমার আর রকস্টার সাউন্ড। তো রকস্টার সাউন্ডও একই নিয়ম মেনে ভাড়া দিচ্ছে আজকে, ফুল সেটিংয়ে ভাড়া যাচ্ছে, কিন্তু কোনো রকম বেস বাজবে না। তো আগের দিনকেও গিয়েছিলো, আগের দিনকে যেখানে গিয়েছিলো কামারহাটি, সেখানে ছিল মাতারা মাইক, বড়মা সাউন্ড এবং সাউন্ড কিং, সেখানেও একই নিয়মে ভাড়া খেটেছে সাউন্ড কিং, আজকেও খাটবে। এখানে পারমিশন আছে তাই বক্স দেওয়া হচ্ছে, তাই প্রত্যেক ভাইদেরকে যারা ভাড়া করেছে সাউন্ড কিং, যারা দুঃখ করছো, তো সবাইকেই বলি ভাই সব একজোট হও। এরাও সব পাড়ার ছেলেরা এক মিলিত হয়ে এদের যে বিধায়ক আছে তার কাছে গিয়েছিল এবং ছোটোখাটো একটা বসিয়ে বাজা বা যা কিছু একটা পারমিশন দিয়েছে। তো এইটুকুনি বলতে চাই, এনজয় করো, কারো ক্ষতি করো না, তাই হয় বন্ধুরা। তো চলো, দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে, তো প্রচুরই রোদ, তো অনেকক্ষণ বকে ফেললাম, চলো বাই।